বন্ধু এই কাজ করে তার সংসার চালাতে পারছি না, কি করবো কদিন কিছু বুদ্ধি দে দিনি। সেটাই তো রে। আচ্ছা চলো একটা কাজ করি, দেশে থেকে তো কিছু হবে না, চলো আমরা দেশের বাইরে চলে যাই। বাইরে তো যাবো, এত টাকা দিয়ে আমার কাছে নাই রে। আমার না হয় বাপের 2 শতক জমি আছে, ওইটা বিক্রি করে যাবো না। আমি তো গরিব মানুষ, আমার বাপে টাকাও নেই, তোর বাপে তো দেখ জমি আছে, তুই বিছে যাতে পারছিস। আমার মনে হয় ঋণ করে ছাড়া আমার কোনো উপায় নেই। আরে ঋণ করে গেলে কি সমস্যা, আমরা বিদেশে যেয়ে মোটা মোটা টাকা কামাবো, তখন গেলে তো অটোমেটিক শেষ হয়ে যাবে, আমরা তখন গাড়ি বাড়ি সব পাবো। বন্ধু তাহলে তাড়াতাড়ি কাজ শেষ কর, শেষ করে 2 দিন পর যেতে হবে। ও আচ্ছা, তাহলে তোমরা বিদেশ যাবা? হ্যাঁ ভাই, রাতে তো আছি, এখন আল্লাহ যদি নাই তাহলে যাবো। তোমরা যাবা সবই ঠিক আছে, তাহলে একটা কাজ করো, 3 দিনের ভিতর এক একজন 6 লাখ করে টাকা গুছাবা, 12 লাখ টাকা আমাদের কাছে দিয়ে দিবা, বাকি দায়িত্বটা আমাদের। ভরসা রাখতে পারো, সমস্যা নেই। ভাই 6 লাখ টাকা বেশি হয়ে যায় না? আমরা গরিব মানুষ, একটু বোঝে নিত, আমরা এত টাকা কই পাবো? আমরা তখন 10 লাখ টাকার নিচে কোনো কাজই না, তোমরা বলে একটু কম করে নিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে আমরা 3 দিন পরে আসছি, এখন চলেন উঠি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। তাহলে তানভীর, ওদের টাকাগুলো নিয়ে আসলে ওদের টাকাগুলো নিয়ে ভাইদের দিব, আর কাজটা তো দ্রুত সম্ভব করার চেষ্টা করব। ভাই অনেক কষ্টের পর ম্যানেজ করলাম, আমাদের কাজটা একটু তাড়াতাড়ি করে দিয়েন। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই, আমাদের উপর বিশ্বাস রাখো, আমরা বিষয়টা দেখছি, যত দ্রুত সম্ভব কাজটা আমরা করে দিচ্ছি। টাকা ঠিকঠাক আছে তো? ভাই আমার 2 শতক জমি ছিল, সেটা বিক্রি করে টাকাগুলো নিয়ে আসি ভাই, টাকাগুলো যেন মাইন না যায়। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই, আমাদের উপর ভরসা রাখেন, আমরা আপনার কাজটা করে দিব। ভাই তাহলে তাড়াতাড়ি কাজটা করেন, আমরা যাই। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো ভাইদের কাছে যাই, টাকাগুলো চলো। নিয়ে আসি। তারপর ওইগুলোর ইটালি পাঠানোর ব্যাপারে কি হলো? কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভালো। কি অবস্থা, ভালো আছো? জি ভালো আছি ভাই। ভাই আমাদের 2টা ক্লায়েন্ট আছে, 2টারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন। এখানে 12 লক্ষ টাকা আছে। টাকা পয়সা ঠিকঠাক আছে তো? আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করো না, কাজ হয়ে যাবে। অনেকদিন পর ভালো একটা মুরগি পাইছি, ধর চল। চল। অনেকদিন তো হয়ে গেল, ভাইদের কাছে টাকা পয়সা দিয়ে আসলাম, তারা তো ফোন টোন দেয় না, তুই একটু খোঁজ নে দেখ। হ্যাঁ অনেকদিন তো হয়ে গেল, তারা ফোন টোন দিল না, দেখি ফোন দিয়ে দেখি। কিরে বন্ধু, ফোন তো ঢোকে না, সমস্যা কি? আবার দিয়ে দেখি তো। একই অবস্থা তো। কি রে বন্ধু, তাইলে কি ভাইরা আমাদের সাথে 2 নম্বরে করলো? তাই তো মনে হচ্ছে রে, ফোন তো ঢোকে না। বন্ধু টাকা দিয়ে আসলাম তো অনেকদিন, তা কোনো খোঁজ খবর পেলাম না। এই সত্যিই তো, চল দিন যাই দেখি। ভাইদের কাছে তো টাকা দিলাম, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। টাকা কি তারা মারিয়ে দিল নাকি? এখন আমাদেরও তো ভেগে যেতে হবে, না হলে তো হবে না। তাহলে চল যাই, টাকা না দিতে পারলে তো সমস্যা। তাহলে চল চলে যাই, না হলে আর বাঁচার উপায় নাই, এত টাকা দেয়া যাবে না। এই দাঁড়া। এই বন্ধু, যাওয়ার আগে ওদের কাছে একটা ফোন দে, দেখ কি কয়। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, দাঁড়া ফোন দি। বন্ধু দেখাই গে, এই আবার দে, আবার দে। দাঁড়া আবার আর একবার দিয়েই দেখি। ফোন তো বন্ধ রে। বন্ধু আমার মনে হয় আমার টাকাগুলা মার হয়ে গেল। তুই ঠিকই বলেছিস রে, আমারও সেটাই মনে হচ্ছে। আরে বন্ধু আসলে আমাদের বিশ্বাস করে টাকাটা দিয়াই ঠকা হয়েছে। কি আর করা, চল।